বৈষ্ণব পদাবলী। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ শ্যাম। সুবলের কণ্ঠটি জড়িয়ে ধরে আমার শ্রীমাধবে বনশোভা দর্শন করতে করতে চলেছেন। বনের শোভা দেখতে দেখতে সুবলের গলার কণ্ঠ ধরে গোবিন্দ এলেন কোথায়? যেখানে বৃন্দাবনে রাধা কুণ্ড। মায়েরা কি সব প্রসাদ পেতে যাচ্ছে? হ্যাঁ, প্রসাদ পেতে যাচ্ছে। আচ্ছা, সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে ভগবান এলেন রাধা কুণ্ডের তীরে। মায়েরা রাধাকুণ্ড দেখেছেন কেউ? বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড কে কে দেখে এসেছেন? একটু হাত তুলুন দেখি। আচ্ছা, যারা রাধাকুণ্ড দেখেছেন তাদের বলবো, যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো, ও দিদি রাধাকুণ্ড তো দেখেছ, যদি বলি রাধাকুণ্ড কি, বলো দেখি। যদি আপনার কাছে কেউ জিজ্ঞাসা করে রাধাকুণ্ড কি, কি বলবেন? কি বলবেন? বলে ওই পুকুর মতন একটু কি দেখেছি। বলে পুকুর মতো কি দেখেছিলাম। রাধাকুণ্ড কি তাই? কারা বলবে জানো এমন কথা? যাদের গুরু কৃপা হয়নি, যারা গুরুচরণ আশ্রয় করে তীর্থের মাধুর্য বোঝেনি, সর্বোপরি যাদের উপলব্ধি করবার ক্ষমতা জাগেনি, তারা বলবে পুকুর দেখেছি। আস্তে আস্তে কথা নয়, কিন্তু প্রকৃত রাধাকুণ্ড কি বস্তু যদি জিজ্ঞাসা কেউ করে, সে কি উত্তর দেবে জানো? যার অনুভূতি জেগেছে সে বলবে, দেখো ভাই, দেখতে সাধারণ পুকুরের মতো হলেও ওটি পুকুর নয়। রাধাকুণ্ড কি জানো? রাধাকুণ্ড হলো সাক্ষাৎ রাধারানীর একটা বিগলিত দেহ। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। সাক্ষাৎ রাধারানীর একটি বিগলিত দেহ। বিগলিত মানে তরল, গলিত দেহ। অর্থাৎ রাধাকুণ্ড আর রাধারানী এ দুইয়ে কোনো ভেদ নাই। কুণ্ড আর কুণ্ডেশ্বরী এ দুইয়ে কোনো ভেদ নাই। এই জন্যে গোবিন্দের যখনই রাধারানীর জন্য প্রাণটা কেমন করে, তখন রাধারানীকে কাছে না পেলে ছুটে আসে রাধাকুণ্ড ধারে। কুণ্ডের কাছে এলে গোবিন্দের মনে হয় তিনি রাধারানীর কাছেই আছে। যেমনি সুবলের বদন দেখে রাধা বদন মনে পড়ে গেল, এই মধ্যাহ্নকালে রাধারানীকে পাবো কেমন করে, তাই এলেন কৃষ্ণ রাধাকুণ্ড তীরে। মায়েরা কীর্তন বুঝতে পারছেন তো? রাগ করছেন না তো? যাক, গোবিন্দ এসেছেন রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে এসে ওগো রাধাকুণ্ডের তীরে আসি, রাধাকুণ্ডের তীরে আসে, রাধাকুণ্ডের তীরে আসে, রাধাকুণ্ডের তীরে আসে, ও রাধাকুণ্ডের তীরে আসি, রাধাকুণ্ডের তীরে আসে, রাধাকুণ্ডের তীরে আসি, যে কুসুম কাননে বসে
শোভা দেখে অতি অনুপম হে মরিরে শোভা দেখে আহা মরি রে শোভা দেখে শোভা দেখে কি দয়া আহা মরিরে আজ শোভা দেখে আহা মরিরে শোভা দেখে আহা মরিরে শোভা দেখে আহা মরিরে শোভা দেখে আজ অতি রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম। কৃষ্ণ সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে, ওরে ভাই সুবলে রে, দেখেছিস কি রে, দেখেছিস রাধাকুণ্ড কত সুন্দর, দেখেছিস তো ভাই রাধাকুণ্ড কত সুন্দর, একবার চেয়ে দেখ। বলি দেখে রে সখা দু নয়ন ভরে, শাখা দুটি নয়ন ভরে জগরে সখা নয়ন ভরে শাখা দুটি নয়ন ভরে রাধা কুণ্ডের কতই শোভা দেখে রে সখা নয়ন ভরে। রাধা কুণ্ডে কতই সভা জগরে সখা নজর ভরে কুণ্ডের কতই সভা দেখে শাখা দুটি নয়ন ভরে রাধা কুণ্ডের কতই শোভা দেখলে নয়ন জুড়ায় যায়, কুণ্ডের কতই শোভা নয়ন জুড়ায় যায় রাধা কুণ্ডের কতই শোভা দুটি নয়ন জুড়ায় যায় নিতাই গৌর হরি নয়ন জুড়ায় যায় রাধা কুণ্ডের কতই শোভা নয়ন জুড়ায় যায় রাধা কুণ্ডের কতই শোভা। দেখেছিস ভাই রাধা কুণ্ডের কত মনোরম শোভা। সুবলের কণ্ঠটি জড়িয়ে ধরে প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে বসে কুণ্ডের শোভা দর্শন করছেন। এই যে মায়েরা সুবল এবং গোবিন্দ এই কুণ্ড তীরেই বসে থাকুক, কেমন? চলুন আমরা একটু যাই, রাধারানী কি করছে দেখে আসি। ব্রজেশ্বরী রাধারানী সেই প্রভাত কালে বনে বনে ঘুরে ঘুরে বেশ কিছু চম্পক ফুল তুলেছেন। চম্পক ফুল চেনেন? চেনেন না কি মাইরা? চম্পক ফুল চেনেন না? চাপা ফুল চেনেন তো? ওই যার নাম চাপা তার নামই চম্পক। বনে বনে ঘুরে ঘুরে চম্পক ফুল তুলে সেই প্রত্যেকটি ফুলে কৃষ্ণ নাম লিখেছেন। গোবিন্দ নাম লিখে রাধারানী বিনা সুতায় মালা গাঁথলেন। মালা গাঁথলেন বিনা সুতায় মালা গেঁথে মালা ধরে মনে মনে চিন্তা করছে, আমি যে বাদিনীর ঘরে বাস করি, এই মধ্যাহ্ন কালে কেমন করে আমার প্রাণ বধুয়ার গলে এই মালা দেব? ঘরে যে আমার বাদিনী জটিলা আর কুটিলা, একজন শাশুড়ি আর একজন ননদী, এরা আমায় কৃষ্ণ ভজন করিতে দেয় না, কিন্তু এই মধ্যাহ্ন কালে মালা কেমন করে দেব আমার প্রাণ বধুয়ার গলে? এই কথা চিন্তা করিতে করিতে রাধারানী দেখতে পেলেন প্রাণের সখী, এক প্রিয় সখী, নাম তার বৃন্দা। বৃন্দাকে দর্শন করে রাধারানী কাছে ডাকলেন, ওরে বৃন্দা আমার কাছে আয়, কাছে আয়। এই দেখ গেঁথেছি চম্পক ফুলের মালা, এই মালা আমি তোকে দেব। এই মালাটি নিয়ে বৃন্দাবনে যেখানে আমার বধূকে দেখতে পাবি গিয়ে মালা গলায় পরিয়ে দিবি। বৃন্দাদতী ডেকে বলছে, ও রাধে
যত্ন করে তুই গাঁথলি আর আমি পড়াবো? বলি তুই যা রাধে, তুই গিয়ে পড়া। রাধারানী ডেকে বললে, ওরে বৃন্দারে, তুই আমার দুঃখের কথা সবই জানিস, সবই জানি। আমি যে কেমন বাদিনীর ঘরে বাস করি, বাদিনীর ঘরে বাস করি, আমি বাদিনীর ঘরে বাস করি। এই ঘরে ছেড়ে যখন তখন বনে যাওয়া যায় না। বনে যাওয়া যায় না। জানিস তো, এই ঘরে আমার অনেক কিছুই মানা। মায়েরা মন দিয়ে শুনবেন, এই ঘরে আমার অনেক কিছুই করিতে মানা। বৃন্দা, এই ঘরে আমার পরনে নীল শাড়ি পরিতে মানা। এই ঘরে থেকে নীল আকাশের পানে আমার চাইতে মানা। চাইতে মানা। এই ঘরে থেকে নয়নে আমার কালো কাজল দিতে মানা। দিতে মানা। যদি কখনো সাধ করে আমার দুই নয়নে আমি কাজল পরি, কাজল পরে আমার পাপ গুরু শাশুড়ি ছুটে এসে বলে, কালামুখী কালাকে ভুলতে পারে নাই। বলতে পারে নাই গো। ওই কালামুখী কালাকে ভুলতে না পেরে নয়নের অঞ্জন করে রেখে দিয়েছে। রাধে, জানিস সই, আমি গোবিন্দের কাছে যাব বলে প্রতি রজনীতে, ভালো করে শুনুন মায়েরা, এই যে এই জগতের প্রেম করে আর রাধা কৃষ্ণের উপমা টানে, বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে যত দোষ। এই বলদের দল জানে না রাধারানীর ভালোবাসা তো সস্তা না। দেখবেন ভালোবাসাটা কেমন, একটুখানি বলি। রাধারানী বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা, প্রতি রাত্রে আমি গোবিন্দের কাছে যাওয়ার জন্য অভ্যাস করি। অভ্যাস করিস? কি অভ্যাস করিস জানিস তো? প্রতি রজনীতে আমার রন্ধন ঘরে, রান্নাঘরে, মাটির মেঝে, রান্নাঘরের মাটির মেঝে আমি জল ঢেলে কাদা করি। রাধে রাধে। কাদা করে সেই কাদার মধ্যে বড় বড় কাঁটা ফেলে রাখি, বড় বড় কাঁটা। কাদার মধ্যে কাঁটা বিধিয়ে রেখে প্রতি রাত্রে, প্রতি রজনীতে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওই কাঁটার উপর দিয়ে বারবার যাতায়াত করি। রাধে রাধে। আমার পা দিয়ে রক্ত ঝরে, আমার পা দিয়ে রক্ত ঝরে, তথাপিও প্রতিদিন করি। বৃন্দা জিজ্ঞাসা করছে, রাধে কেন করিস? চরণের দিকে তাকিয়ে দেখেছিস ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাধে। কেন করিস রাই? করব না, করব না? আমি তো জানি না কোন বর্ষা মুখর রজনীতে আমার প্রাণনাথে মুরলিতে বাঁশিতে আমার নাম ধরে ডাকবে। আমি তো জানি না কোন বনে বাঁশি বাজাবে, আমি তো জানি না। সে রাস্তায় যেতে গিয়ে কাঁটা থাকবে না কাকড় থাকবে না গর্ত থাকবে, আমি তাও জানি না। যদি আমার অভ্যাস না থাকে
আর সেদিন যেতে গিয়ে যদি আমার পায়ে কাটা বিধে, সেদিন সেই কাটার যন্ত্রণা আমি সইতে পারবো না। আমার লক্ষ্যটা তখন গোবিন্দ থাকবে না, লক্ষ্যটা তখন দেহের সুখের চলে আসবে। রাধে